অসহায় স্বীকারোক্তি, গোপনে পরাজয় মেনে নিল ইসরায়েল। চলমান যুদ্ধের মাধ্যমে ইরানের ধর্মীয় নেতৃত্বাধীন সরকারের পতন ঘটাবে এমন কোনো নিশ্চয়তা নেই। পর্দার আড়ালে ইসরায়েলি কর্মকর্তারা এই বাস্তবতা স্বীকার করে নিয়েছেন। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে ইরানের চলমান বোমা বর্ষণের মধ্যেও কোনো গণ অভ্যুত্থানের লক্ষণ দেখা যাচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে। তবে ইসরায়েলের মূল্যায়ন, ওয়াশিংটন এখনও সংঘাত শেষ করার কাছাকাছি অবস্থায় নেই। ইসরায়েলের অন্তত দুজন উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বহু জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। এতে বহু বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন। অসংখ্য ঘরবাড়ি ও সরকারি ভবন ধ্বংস হয়েছে, যা ইরানিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা করেছিল, তারা আক্রমণ শুরু করলেই ইরানিরা রাজপথে নেমে সরকারের পতন ঘটাবে, কিন্তু আদতে তা হচ্ছে না। অর্থনৈতিক সংকট এবং সরকারের প্রতি নানা ইস্যুতে ক্ষোভ থাকলেও দেশের ক্রান্তিকালে ইরানি বর্তমান শাসকদেরই সমর্থন দিচ্ছেন। ফলে সরকার পতনের লক্ষ্য নিয়ে হামলা শুরু করলেও এখন অনেকটাই হার মেনে নিয়েছে ইসরায়েল। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিমান হামলা শুরুর দিনেই দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, আমাদের যৌথ পদক্ষেপ সাহসী ইরানি জনগণকে তাদের ভাগ্য নিজেদের হাতে নেওয়ার পরিবেশ তৈরি করবে। মঙ্গলবার 10 মার্চ দেওয়া এক বিবৃতিতে নেতানিয়াহু আবারও বলেন, ইসরায়েলের লক্ষ্য ইরানি জনগণকে স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত হতে সহায়তা করা হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। তার এই আকুতি শুনে বিশ্লেষকরা মনে করছেন, ইরানের নিকট ভবিষ্যতে কোনো গণঅভ্যুত্থানের সম্ভাবনা কম। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনিকে শুরুতে দুর্বল আখ্যা দিলেও পরে তাকে নিয়ে বিশেষ কোনো মন্তব্য করেননি ট্রাম্প। ইরান যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট এখন যুদ্ধ শেষের উপায় খুঁজছেন বলে মত বিশ্লেষকদের। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর যৌথভাবে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে তৎক্ষণাৎ পাল্টা হামলা শুরু করে ইরানও। এখন ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালাচ্ছে তেহরান। ইরানি হামলার শিকার হয়েছে কাতার, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরব। এতে অগ্নিগর্ভে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল। এদিকে ইরানের বিরুদ্ধে ভয়াবহ হামলায় প্রথম 6 দিনে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে 11 বিলিয়নেরও বেশি। সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। চলতি সপ্তাহে কংগ্রেসের এক ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইরানে আগ্রাসনের ব্যয়ের একটি হিসাব দিয়েছেন। তাদের ধারণা অনুযায়ী ইরানের সঙ্গে যুদ্ধের প্রথম 6 দিনেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত 1130 কোটি 11.3 বিলিয়ন ডলার। সংশ্লিষ্ট একটি সূত্র বুধবার এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার 10 মার্চ মার্কিন সিনেটরদের জন্য আয়োজিত এক রুদ্ধদ্বার বৈঠকে এই হিসাব দেওয়া হয়। তবে এটি যুদ্ধের মোট খরচ নয়। সংঘাত নিয়ে বিস্তারিত তথ্যের জন্য আইন প্রণেতাদের ক্রমবর্ধমান চাপের মুখে এই প্রাথমিক হিসাব দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন কর্মকর্তারা আইন প্রণেতাদের জানিয়েছেন, হামলার প্রথম 2 দিনেই প্রায় 560 কোটি 5.6 বিলিয়ন ডলারের গোলাবারুদ ও সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে।